ইসকন বাংলাদেশকে ঘিরে ভিত্তিহীন অপপ্রচার আমাদের স্পষ্ট অবস্থা। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছেছে। চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এছাড়াও গত 3রা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের নীতি ও আদর্শ। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হল ভগবত গীতার আদর্শ, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের
আহ্বান, আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন 1 নম্বর, ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 2 নম্বর, যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সমাজের শান্তি 4 নম্বর হচ্ছে সমাজের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করুন। ধন্যবাদ। চারুচরণ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশ। হরে কৃষ্ণ। ধন্যবাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়কে। তিনি আমাদের আজকে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেছেন। আশা করি আপনারা বিষয়টি যথাযথভাবে ধারণ করেছেন এবং আমরা আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্প্রতি আরো কিছু নিউজ আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাবো, সেই নিউজ যখন আপনাদের কাছে আসবে অবশ্যই আপনারা তা যথাযথভাবে যাচাই করে সম্প্রচার করবেন। বিভিন্ন দেশে ইসকন ব্যান্ড হয়েছে, এরকম বিভিন্ন তথ্য এবং সংবাদ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সেই বিষয়গুলো আপনারা পুনর্বার যাচাই করে সম্প্রচার করবেন, সেই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের প্রতি। এবং আমাদের এই সংবাদ সম্মেলনকে আপনারা সুন্দরভাবে কভার করেছেন, এজন্য ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা যেটা জেনেছি এর আগেও আপনারা এটা বলেছিলেন সংবাদ সম্মেলনে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগটা কি, এবং আরো কয়েকজনের নাম আপনারা এখানে যোগ করেছেন, তাদেরকেও যারা আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনারা বলছেন যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বলছেন, আর একটু স্পেসিফিক ভাবে যদি বলতেন কি কি কারণে তাদেরকে দেওয়া হয়েছে, এবং এই নামগুলো তখন আসেনি। আজকে শুধু আমরা একজনের নাম পেয়েছিলাম অব্যাহতি দেওয়ার কথা, আজকে নতুন আরো কয়েকজনের নাম পেলাম। বিষয়টা কি আসলে আরো কেউ আছে কিনা আপনাদের যাদেরকে আপনারা অব্যাহতি দিয়েছেন বা আপনাদের কার্যক্রমের সাথে যুক্ত নয়? কয়েকদিন পরে যদি আবার এরকম আমরা বক্তব্য পাই তাহলে আবার আপনাদের কাছ থেকে আসতে পারে যে আপনারা তাদেরকে অব্যাহতি দিয়েছেন। বিষয়টা কি এরকম কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে এই চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস, তার মধ্যে লীলারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সে অনেক আগে, এরও আগে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনারও আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে, সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটাই এরকম, যাকে তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা, মানে বাদ দেওয়া হয়, এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি, এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, যাই তো নেই, আর কেস করেছে, এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি, এবং তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হল 3 জনের কথা। নৈতিক স্খলন, লীলারাজেরটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি, এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল,
সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন যেটা আমরা যেটা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, এখনো তদন্ত তার ইয়ে হয়নি, কিন্তু চিন্ময় আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। যৌন নিপীড়নমূলক কোনো ঘটনা? হ্যাঁ, আমাদের চাইল্ড চেয়ারম্যান আছে। প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। স্বামীবাগ আমরা কোন দখল করিনি। স্বামীবাগ আমাদেরকে সেবায়েত শিফট আমাদেরকে দিয়েছেন, যে সেবায় ছিল বাই রেজিস্টার্ড ডিডে আমাদেরকে সেবায়েত শিফট ট্রান্সফার করেছে। আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায়েত হিসাবে আমরা অবস্থান করছি। আর যে ঘটনাগুলো বললেন এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকনকে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার্ড ডিড করে দেয়, ইসকন সেখানে যে সেবা পূজা শুরু করে। এবং জমি যদি বেদখল হয়ে কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবোত্তর সম্পত্তি যাতে দেবতার নামে থাকে সেইভাবে সেই পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন শুরু সেবাই এই স্বামীবাগ, এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীবাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি এবং আমরা বাংলাদেশে এই সনাতন ধর্ম প্রচার করছি। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে যায় সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরিয়ে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না, ইসকন কখনো ভূমিদস্যু নয়।